नमस्कार बंधुरा आमी सोमा आमार साथे चैनेले आपनादेर सकलके स्वागत जानाच्छि। आज के महाशिवरात्रि तो सकलके शिवरात्रि शुभेच्छा। सबाई खूब भालोभाबे शिवरात्रि काटान। और आमादेर हिंदू समाजे शिवरात्रि एकटी विशेष दिन, कारण पुराण अनुसारे এই शिवरात्रि दिनके शिव और शक्तिर विवाह हयेछिलो। तो এই दिन बाबाके सन्तुष्ट करार जोन्नो बाবার माथाय गंगार जल दूध एसब देওয়া হয়। তাই আমিও সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, চললাম যুবটিয়া গ্রামের জপেশ্বর শিব মন্দিরে। তো সেই শিব মন্দিরে আমাদের আশেপাশের গ্রামের মধ্যে সবচেয়ে বড় মন্দির ওটাই, তাই আশেপাশের গ্রামের সমস্ত লোকই এই শিব মন্দিরে আসে। তো ওই শিব মন্দিরের পুজো কীভাবে হচ্ছে, কীভাবে বাবার মাথায় জল ঢালা হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো। আর ওই জপেশ্বর শিব মন্দিরের সাথে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নাম বিশেষভাবে জড়িত, কারণ তিনি তার বাবা মায়ের উদ্দেশ্যে মন্দিরটিকে নতুনভাবে সংস্করণ করেছিলেন। তো সেই কারণেই মন্দিরের একটি বিশেষ মাহাত্ম্য আছে। তো চলুন আপনাদেরকে সে সব কিছুই দেখাবো, কীভাবে পুজো হচ্ছে সেটাও দেখাবো। শিবরাত্রি উপলক্ষে ওখানে বেশ বড় করে মেলাও হয়, তো সেটাও আপনারা দেখতে পাবেন। আর শিবরাত্রির অষ্টম দিনে ওখানে মৎস্য খাওয়ানো হয়, তো সেই সব কিছুই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন। হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা, সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। শিব সৃষ্টি, স্থিতি, প্রলয়রূপ তিন কারণের কারণ। তিনি সমসাময়িক হিন্দু ধর্মের তিনটি সর্বাধিক প্রাচীন সম্প্রদায়ের অন্যতম শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এছাড়া শিব শাক্ত সম্প্রদায়ে পূজিত ঈশ্বরের পাঁচটি প্রধান রূপের একটি রূপ। তার বিশেষ রুদ্ররূপ ধ্বংস, সংহার ও প্রলয়ের দেবতা। এছাড়াও তিনি চিকিৎসাবিদ্যা ও কৃষিবিদ্যারও আবিষ্কারক। শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হল তার তৃতীয় নয়ন, গলায় বাসুকি নাগ, জটায় অর্ধচন্দ্র, জটার উপর থেকে প্রবাহিত গঙ্গা, অস্ত্র ত্রিশূল ও বাদ্য ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পুজো করা হয়। সমগ্র হিন্দু সমাজে শিব পূজা প্রচলিত আছে। ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা রাষ্ট্রে ও পাকিস্তানের কিছু অংশে শিব পূজার ব্যাপক প্রচলন লক্ষিত হয়। সনাতন ধর্মীয় শাস্ত্রসমূহে শিব পূজাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক ফলপ্রদ বলে বর্ণনা করা হয়। শিবের মস্তকে একটি অর্ধচন্দ্র বিরাজ করে, এই কারণে শিবের অপর নাম চন্দ্রশেখর। রুদ্রের রুদ্র শিব রূপে বিবর্তনের প্রথম যুগ থেকেই এই অর্ধচন্দ্র শিবের একটি বৈশিষ্ট্য। সম্ভবত বৈদিক ও পরবর্তীকালের সাহিত্যে চন্দ্রদেবতা সোম ও রুদ্রের একই ভবনের সূত্রেই শিবের এই বৈশিষ্ট্যটির উদ্ভব ঘটেছিল। শিব তার সর্বাঙ্গে বিভূতি বা ভস্য মাখেন। ভৈরব ইত্যাদি শিবের কয়েকটি রূপ প্রাচীন ভারতীয় শ্মশান বৈরাগ্য দর্শনের সঙ্গে যুক্ত। রক্ষণশীল ব্রাহ্মণ্যবাদের সঙ্গে সম্পর্কহীন কয়েকটি গোষ্ঠী এই মত অনুযায়ী ধর্ম সাধনা করেন। বৌদ্ধ ধর্মের পালি ধর্মগ্রন্থেও এই শ্মশান সাধনার উল্লেখ রয়েছে। এই কারণে শিবের অপর নাম শ্মশানবাসী ও বিভূতিভূষণ। শিবের মস্তকের কেশ রাশি জটাবদ্ধ, এই কারণে শিবের অপর নাম জটি বা কপর্দি। একবার দেবতা আর অসুরের মধ্যে যুদ্ধে অমৃত পানের জন্যে দেবতারা সমুদ্র মন্থন করেছিলেন। মন্থনকালের এক পর্যায়ে সমুদ্র থেকে হলাহল বিষ উদ্ধিত হলে তার বিষাক্ত নির্যাসে দেবতারা অজ্ঞান হয়ে যাচ্ছিলেন। তখন দেবতাদের রক্ষা করার জন্য ভগবান শিব সেই বিষাক্ত বিষ পান করেন। এর ফলে ওনার কণ্ঠ নীল হয়ে যায়। এ কারণেই ভগবান শিব নীলকণ্ঠ নামে পরিচিত হন। হিন্দু বিশ্বাস অনুযায়ী গঙ্গা নদীর উৎসস্থল শিবের জটা, এই কারণে শিবের অপর নাম গঙ্গাধর। শিবের পরিধেয় বস্ত্র ব্যাঘ্র চর্ম বা বাঘছাল, এই কারণে শিবের অপর নাম কীর্তিবাস। শিব ব্যাঘ্রচর্মের আসনের উপর উপবিষ্টও থাকেন। উল্লেখ্য, ব্যাঘ্রচর্মের আসন ছিল প্রাচীন ভারতের ব্রহ্মর্ষিদের জন্য রক্ষিত একটি বিশেষ সম্মান। শিবের গলায় একটি সাপ সর্বদা শোভা পায়। এই সাপটি হল শিবের পরম ভক্ত এবং সমস্ত সাপের রাজা নাগরাজ বাসুকি। শিবের অস্ত্র হল ত্রিশূল। শিবের হাতে ডমরু নামে এক প্রকার বাদ্যযন্ত্র শোভা পায়। गौरी
শিবলিঙ্গ বা লিঙ্গের আকারে শিবের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শিবলিঙ্গ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। শিব শব্দের অর্থ মঙ্গলময় এবং লিঙ্গ শব্দের অর্থ প্রতীক। এই কারণে শিবলিঙ্গ শব্দটির অর্থ সর্বমঙ্গলময় বিশ্ববিধাতার প্রতীক এবং লিঙ্গ যেখানে বিশ্ব ধ্বংসের পর সকল সৃষ্ট বস্তু বিলীন হয়ে যায়। যেহেতু হিন্দু ধর্মের মতে জগতের সৃষ্টি, রক্ষা ও ধ্বংস একই ঈশ্বরের দ্বারা সম্পন্ন হয়, সেই হেতু শিবলিঙ্গ স্বয়ং ঈশ্বরের প্রতীক রূপে পরিগণিত হয়। শিবের পবিত্র সংখ্যা হল 5। তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মন্ত্রগুলির একটি 5টি অক্ষর দ্বারা গঠিত। কথিত আছে শিবের শরীর 5টি মন্ত্র দ্বারা গঠিত। এগুলিকে বলা হয় পঞ্চব্রহ্মণ্য। দেবতারূপে এই 5টি মন্ত্রের নিজস্ব নাম ও মূর্তিতত্ত্ব বর্তমান। সদ্যজাত, বামদেব, অঘোর, তৎপুরুষ, ঈশান। শিবের মূর্তি এই 5টি রূপ পঞ্চাননের আকারে কল্পিত হয়। বিভিন্ন শাস্ত্রে এই 5টি রূপ পঞ্চভূত, পঞ্চজ্ঞানেন্দ্রিয় ও পঞ্চকর্মেন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। শিবকে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। অন্য সকল দেবতার মতো তারও 108 নাম রয়েছে। এর মধ্যে অন্যতম হল মহাদেব, শিব, নটরাজ, শম্ভু, পশুপতি, নীলকণ্ঠ, চিন্তামণি, মহেশ্বর, রুদ্র, রাক্ষসেশ্বর, ভীমেশ্বর, কোটেশ্বর, কালভৈরব, জগন্নাথ দেব, ব্রাহ্মকেশ্বর, লম্বকর্ণ, চামুণ্ডেশ্বর, মহাকাল, সতীপতি, ত্রিপুরারি ইত্যাদি। হিন্দু মাত্রেই জানেন শিবের পুত্রের সংখ্যা 2, কার্তিক বা সরানন আর গণেশ বা গজানন। কিন্তু শিব পুরাণ জানাচ্ছে শিবের মোট পুত্র সংখ্যা 6। এই পুত্রেরা কেউই কিন্তু পার্বতীর সন্তান নয়। শিবের বিভিন্ন লীলার সময়ে তাদের জন্ম হয়েছিল। কার্তিক, গণেশ ছাড়াও বাকি 4 পুত্র হল: প্রথম আয়াপ্পান। অসুরদের হাত থেকে অমৃতকে বাঁচানোর জন্য বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। শিব মোহিনীর সৌন্দর্যে বশীভূত, মনোমুগ্ধকর ও মোহিত হন। মোহিনীর সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই তার বীর্য স্খলন হয়ে মাটিতে পড়ে। সেখান থেকেই আয়াপ্পার জন্ম হয়। দক্ষিণ ভারতে আয়াপ্পাকে গুরুত্বপূর্ণ দেবতা বলে মনে করা হয়। তাকে হরি ও হরের সম্মিলিত রূপ বলে মনে করা হয়। দ্বিতীয় অন্ধকাসুর। দানবরাজ হিরণ্যাক্ষ পুত্রহীন ছিলেন। তিনি পুত্র লাভের আশায় মহাদেবের তপস্যা করেন। শিব তাকে এক পুত্র সন্তান প্রদান করেন। জন্মান্ধ সেই পুত্রের নাম ছিল অন্ধকাসুর। পরে অন্ধকাসুর পার্বতীকে অনৈতিকভাবে অধিকার করতে চাইলে স্বয়ং শিবই তাকে হত্যা করেন। তৃতীয় ভৌম। শিবের শ্বেতবিন্দু ভূমিতে পড়েই ভৌমের জন্ম হয়েছিল। শিব তখন গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ভূমিদেবী ভৌমকে পালন করেন। পরে শিব ভৌমের কথা জানতে পারেন এবং তাকে পুত্র হিসাবে স্বীকার করে নেন। চতুর্থ খুজো। একবার গভীর ধ্যানে মগ্ন অবস্থায় শিবের দেহ থেকে তীব্র জ্যোতি বিকীর্ণ হতে থাকে। সেই জ্যোতি ভূমিতে প্রবিষ্ট হলে খুজের জন্ম হয়। তাকে লৌহের দেবতা বলে মনে করা হয়। ভগবান শিবের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তোত্রগুলির মধ্যে একটি হল শিব তাণ্ডব স্তোত্র। বিশ্বাস করা হয় যে রাজা রাবণ ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। শিবের অনুসারীগণ মনে করেন যে রাবণ এই স্তোত্রটি রচনা করেন এবং তিনিই এটি প্রথম পাঠ করেন। শিব তাণ্ডব স্তোত্র সম্পর্কে রামায়ণের চরিত্র রাবণকে ঘিরে একটি বহুল প্রচলিত কাহিনী রয়েছে। কাহিনীটি এরকম যে রাবণের পূর্বে তার সৎ ভাই কুবের ছিলেন লঙ্কার রাজা। কুবেরের ছিল দুর্লভ এক পুষ্পক বিমান। একসময় রাবণ তার ভাইকে যুদ্ধে পরাজিত করে সেই পুষ্পক বিমানে চড়ে বিশ্ব পরিভ্রমণ করছিলেন। এভাবে একসময় তিনি কৈলাস পর্বতের কাছে আসলে তার পুষ্পক বিমান থেমে যায়। হিন্দু ধর্ম মতে কৈলাস পর্বত ভগবান শিবের আবাসস্থল এবং গোটা পৃথিবীর কেন্দ্রস্থল। সেখানে পুষ্পক বিমান থেমে গেলে রাবণ ভীষণ বিরক্ত হন। কৈলাস পর্বত রাবণকে তার বিমানের দিক পরিবর্তন করতে বলে, কারণ সেই মুহূর্তে শিব পার্বতী কৈলাসে বিশ্রামরত ছিলেন। কিন্তু রাবণ কৈলাসের কথায় কর্ণপাত করলেন না। তিনি পুষ্পক বিমান থেকে নেমে কৈলাসকে সরিয়ে দেওয়ার প্রচণ্ড শক্তি প্রয়োগ করলেন। এতে গোটা পৃথিবী কাঁপতে শুরু করল। সেই মুহূর্তে রাবণকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান শিব তার পায়ের আঙুল দিয়ে কৈলাস পর্বতকে প্রচণ্ড শক্তিতে চেপে ধরলেন। পর্বতের চাপে রাবণের হাত পিষে যেতে থাকল। যন্ত্রণায় রাবণ চিৎকার করতে লাগলেন। সেই চিৎকার ত্রিলোকের স্বর্গ, মর্ত্য ও পাতাল সব জায়গা থেকে শোনা গেল। সংস্কৃতে এই চিৎকারের ধ্বনিকে বলে রব।
সেই রব শুনে মহর্ষি নারদ সেখানে উপস্থিত হলেন। তিনি সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য রাবণকে শিবের আরাধনা করতে পরামর্শ দিলেন। মহর্ষি নারদের পরামর্শ অনুযায়ী রাবণ 14 দিন ধরে শিব মন্ত্র পাঠ করতে থাকলেন। এরপর প্রদোষকালে শিব তাণ্ডব স্তোত্র পাঠ করতে থাকলেন। জাদুকরী সেই স্তোত্র পাঠ ত্রিভুবনের সব জায়গা থেকে শোনা গেল। শিবের সৌন্দর্য ও প্রশংসা সম্বলিত সেই স্তোত্র শুনে সবাই মুগ্ধ হল। স্তোত্রপাঠ শেষ হলে ভগবান শিব রাবণের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে কৈলাস থেকে নেমে এলেন এবং তার নাম দিলেন রাবণ। এর আগে রাবণকে দশানন বলে ডাকা হতো। রাবণ ছিলেন সত্যিকারের একজন বেদজ্ঞ এবং দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য। যথাযথ সুর ও ছন্দের সমন্বয়ে তৈরি শিব তাণ্ডব স্তোত্রপাঠ শুনে রাবণের প্রতি ভগবান শিব এতটাই সন্তুষ্ট হলেন যে তখন থেকে অতি দুর্লভ চন্দ্রহাস তরবারি দান করলেন। শিবের অনুসারীগণ বিশ্বাস করেন শিবের অন্যান্য স্তোত্রের মতো শিব তাণ্ডব স্তোত্র সবার পাঠ করা উচিত। তাদের মতে এই স্তোত্রের জাদুকরী ক্ষমতা রয়েছে। তাই আমাদের শারীরিক, মানসিক ও আত্মিক উন্নতিতে এই স্তোত্র সঠিক নিয়মে এবং ভগবান শিবের প্রতি পূর্ণ ভক্তি নিয়ে পাঠ করা উচিত। তাছাড়া এই স্তোত্রপাঠে আমাদের সুখ, সমৃদ্ধি ও শক্তি বৃদ্ধি পায় এবং আমরা আমাদের মধ্যে শিবের উপস্থিতি অনুভব করি। যে কোনো সময় শিব তাণ্ডব স্তোত্র পাঠ ও শ্রবণ করা যায়, তবে প্রদোষকালে এই স্তোত্র পাঠ করাই উত্তম। আমার কথা মতো আজ আমি আপনাদেরকে শিবরাত্রির সমস্তটাই দেখালাম। শিবরাত্রির দিন আমার শিব পুজো করাও আপনাদের দেখালাম, শিবের দর্শনও করালাম, আর হাজার হাজার মানুষের অন্ন ভোগ গ্রহণ করাও আপনাদেরকে দেখালাম। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কে কোথায় শিব পুজো করলেন, শিবরাত্রি কিভাবে পালন করলেন সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।